কমিটির যোদ্ধা, এটা আমরা আর বলবো না এবার আপনাদেরকে। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই গ্র্যান্ড ইভেন্ট পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে। একটা জোরে করতালি চাই সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। যারা এই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ড ইভেন্টটি আয়োজন করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাঙ্কস টু দ্য সাউদি গভর্নমেন্ট, জিয়া, হিজ এক্সেলেন্সি তুর্কি আল শেখ, কোয়ালিটি অফ লাইফ প্রোগ্রাম, for inviting me and giving me the opportunity to be a part of this grand event, Passport to the World. আবার আমরা ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এখানে এত বড় আমাদেরকে এই শোটা উপহার দিয়েছে, তাদেরকে আবার ধন্যবাদ জানাবো। তাদেরকে জিয়া এন্ড হিজ এক্সেলেন্সি অফ তুর্কি আল শেখ এন্ড কোয়ালিটি অফ লাইফ প্রোগ্রাম, এন্ড আমরা তাদেরকে আজকে একটু অন্যভাবে একটু ধন্যবাদ জানাই ওদেরকে। তো ভাইয়া আপনাদের মোবাইলের লাইটটা ওপেন হবে নাকি? একটু একটু মোবাইলের লাইটটা ওপেন করো ভাইয়া। অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনাদেরকে বলেছি যে আমার মনে হচ্ছে আমি এক বাংলাদেশকে দেখতে পাচ্ছি। একদম মনে হচ্ছে না যে আমরা এখন কোথায় আছি বা বিদেশে আছি বা কিছু, আমরা এখন বাংলাদেশে আছি। পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এই ইভেন্টে আপনাদের জন্য অনেক অনেক সারপ্রাইজেস রয়েছে। আমি যেমন এক বাংলাদেশ দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু বাংলাদেশের সবকিছু এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাই আমি আপনাদের জন্য একটু বলে দিই, মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে কার কার? আমাদের অনেক মনে পড়ে মায়ের খাওয়ার, মায়ের হাতে খাওয়ার গুলা যখন আমরা স্কুল থেকে আসতাম, কাজ থেকে আসতাম, অফিস থেকে আসতাম, মায়ের হাতে রান্না খাওয়ার জন্য। ভাই ওই কথা যখন মনে পড়ে কেমন লাগে ভাই? কেমন ফিল করেন আপনার সবাই? তো যেহেতু মায়ের হাতে রান্না খাওয়ার সুযোগ নেই, বাংলাদেশি রান্না খাবার সুযোগ আছে। বাংলাদেশি খাবারের ঘ্রাণ, বাংলাদেশি খাবারের স্বাদ অন্য কিছুর সাথে কি তুলনা হয়? পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। আর তাই আজকে আমরা যে ফুড কোর্ট রেখেছি সেখানে আপনারা পাবেন একেবারে খাঁটি বাংলাদেশি সব খাবার। আপনি আপনার বন্ধু যারা আছে, অন্যান্য দেশের বন্ধু যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, তাদেরকে নিয়ে কি ফুড কোর্টে গেছেন বাংলাদেশি খাবার খাওয়াতে? অবশ্যই গেছি, অবশ্যই। তারা আমাদের ফুড সেম, তাদের কান্ট্রি ফুড মনে করে এরা অনেক ভালোবাসে আমাদের বাংলাদেশি ফুড, প্রচুর ভালোবাসে। আপনারা কি আপনাদের অন্যান্য দেশের যারা বন্ধু আছে, পাকিস্তানি ফ্রেন্ড, ইন্ডিয়ান ফ্রেন্ড, ইন্দোনেশিয়ান ফ্রেন্ড, তাদেরকে নিয়ে বাংলাদেশের ফুড কোর্টে যাবেন? অবশ্যই যেতে হবে, বাংলাদেশি খাবারের স্বাদ নিতে হবে। এছাড়াও বলে দিই যে বাচ্চাদের জন্য কিন্তু আমরা আলাদাভাবে কিডস প্লে জোন রেখেছি, সেখানে বাচ্চারা খেলতে পারবে। এবং বাংলাদেশের জাতীয় পশু কি বলেন তো? বাংলাদেশের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। আপনাদের জন্য কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার রাখা হয়েছে। কাদের কাদের বাড়ি দক্ষিণবঙ্গে? সুন্দরবন, খুলনা, বাগেরহাট, ওই দিকটাতে দক্ষিণবঙ্গে আছে অনেক 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 দক্ষিণবঙ্গে। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের গর্ব নাকি? সেই রয়্যাল বেঙ্গল টাইগারের একটি আর্ট ইনস্টলেশন আমরা রেখেছি, আপনারা ঘুরে ঘুরে সেটা দেখতে পারবেন। এবং আমাদের যে হাতের কাজ, পৃথিবী বিখ্যাত হাতের কাজ, সেই কাজগুলোও কিন্তু আমরা আপনাদের জন্য প্রদর্শন করছি, সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের জন্য বলি যে আমাদের এই ইভেন্টটি কিন্তু 4 দিন ব্যাপী। Tomorrow Thursday we're going to start our program at 5 p.m. sharp. Friday and Saturday we'll start our program at 4 p.m. sharp. Please be on time, okay? আমাদের কালকে থেকে ইভেন্ট স্টার্ট হবে 5টা থেকে, এন্ড শুক্রবারে স্টার্ট হবে 4টা থেকে, শনিবারে 4টা থেকে। তো সবাই ইনশাআল্লাহ অন টাইমে থাকবেন। ইনশাআল্লাহ যে আগে আসবেন সে আগে জায়গা পাবেন। আপনাদের বন্ধু সবাইকে নিয়ে চলে আসবেন। এবং আপনাদের জন্য বলি, এন্ট্রি ইজ ফ্রি। এটা তো সবাই জানেন যে আমাদের
কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে না, আপনাদের জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আমাদের একটা কাজ করতে হবে, আমাদের টিকিট করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন আছে, উইবুক অ্যাপ্লিকেশনে আপনারা সবাই টিকিট বুকিং করুন। যদি টিকিট বুকিং নাও দিতে পারেন উইবুকে, আমাদের মেইন গেটে আসবেন, আপনাদেরকে এখানে আপনাদেরকে অ্যালাউ করবে আসার জন্য, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আর আমাদের এখানে দুইটা টিকিট সিস্টেম, একটা হচ্ছে ভিআইপি, যেটা ভিআইপি আমাদের 100 টাকা, 100 রিয়াল, সৌদি রিয়ালস। আর আপনাদের জন্য এখানে খাওয়ার অপরচুনিটি আছে ওই ভিআইপি সাইডে। ভিআইপি সাইডে যদি আপনারা যদি না করতে পারেন, বুকিং না করতে, আমাদের ভিআইপি গেটে আসবেন, আপনাদেরকে ওইখান থেকে আপনাদেরকে অ্যালাউড করবে আসার জন্য। তো আপনাদেরকে অনুরোধ থাকবে সবাই অন টাইমে আসার জন্য। ওকে, এই যে বললাম 4 দিন ব্যাপী আমাদের আয়োজন, আমাদের সাথে সঙ্গীত শিল্পী কারা কারা থাকবেন আপনারা জানেন? আজকে কে থাকবে বলেন তো? একটা নাম বলুন তো, একটা আচ্ছা, নাম। আজকে কে থাকবে? দুষ্টু কোকিল কে? কে দুষ্টু কোকিল কে? আজকে কে থাকবে? একেবারে একটা আচ্ছা। নাম বলতে বলুন। আমাদের আয়োজনে কে থাকবে? মেলোডি কিং কে থাকবে কালকে? আচ্ছা আচ্ছা, ওকে, আমাদের তৃতীয় দিনে কে থাকবে আমাদের সাথে? ডবল বাউল, আচ্ছা, এবং ফোর্থ ডেতে, লাস্ট ডেতে আমাদের সাথে কে থাকবে? কে থাকবে? দ্য রক স্টার অফ বাংলাদেশ। মিলা, মিলা, আমি বলেছি মিলা। এক্স্যাক্টলি, আমরা কিন্তু চেষ্টা করেছি যে আপনাদেরকে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা রকমের গান শোনাতে, সব ধরনের গানের স্বাদ দিতে। আমরা মেলোডি শুনবো, আমরা সিনেমার গান শুনবো, ব্যান্ড শুনবো, রক শুনবো, তাই নয় কি? সব ধরনের গান শুনবো আর একসাথে অনেক আনন্দ করবো। আরেকটা কথা ভাইয়া, আমাদের এখানে কিছু রুলস রেগুলেশন আছে যেটা আপনাদেরকে একটু ফলো করতে হবে। যেটা আমার এখানে সিগারেট খাওয়া যাবে না, ফাইটিং করা যাবে না। Please, আমাদের বাংলাদেশের মান ইজ্জত যা আছে, আমাদের সম্মান সব আপনাদের। একদমই, কারণ পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড কিন্তু একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট। এখানে বাংলাদেশের সাথে সাথে কিন্তু অন্যান্য দেশ অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে বাংলাদেশের সম্মান ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে, আপনার কাঁধে, আমার কাঁধে। তো সেই জায়গা থেকে আমরা রুলস অফ সেফটি গুলো মেনটেন করব, আমরা কোনো ধাক্কাধাক্কি করব না। অবশ্যই না, অবশ্যই না, সবাই